56 জন ঋতব্রত শিবিরের বিধায়ক কালীঘাটের সঙ্গে যোগাযোগ রাখছে। সম্প্রতি এই অভিযোগ করেছেন কুণাল ঘোষ। আর এবার এর প্রসঙ্গে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক তথা ঋতব্রতপন্থী নেতা মদন মিত্র। তিনি পাল্টা বলেন যে দেখতে হবে কে কথাটা বলছেন, কোথায় বলছেন। এরপরে মদন মিত্র বলেন, কুণাল কথা দিয়েছিল ও বলেছিল আমরা একসঙ্গে থাকলে অভিষেককে পেছনে ফেলে দেব। তৃণমূলের পরাজয়ের পেছনে অভিষেককে দায়ী করছেন সাধারণ মানুষ। ফলে কুণাল আজ কি বলছে তার কোনো মূল্য নেই। ও কি স্বীকার করবে সেদিন মমতা ব্যানার্জির বাড়িতে ও কি বলেছিল? একই সঙ্গে তিনি আরও বলেন, কুণাল ঘোষ আরও মারাত্মক কথা বলেছে। এই বাজারে যে সমস্ত তৃণমূল কর্মী জিতে এসেছেন তাদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছেন। যাদের বিরুদ্ধে কুণাল এই কথা বলেছেন তাদের উচিত ওর বিরুদ্ধে মানহানির মামলা করা। কি বলেছেন মদন মিত্র শুনে নেব। কুণাল ঘোষ আমার কথা দিয়েছিলেন যে মদনদা তুমি আমি একসঙ্গে থাকলে আমরা অভিষেককে এখন পর্দার পেছনে নিয়ে যাব, এবং আমি এবং কুণাল ঘোষ দুজনে অভিষেককে রিকোয়েস্ট করেছি। প্রায় 1 ঘন্টার মমতা ব্যানার্জির ভেতরে যে আমরা কথা দিচ্ছি পুরো দল মুখে রক্ত তুলে সাজিয়ে তোমার দল তুমি ফেরত, কিন্তু এখন যে কোনো কারণেই হোক মার্কেটিং একটা জিনিস ব্র্যান্ড হয়ে যায়, ব্র্যান্ডেড হয়ে যায়। তেমনি তৃণমূলের এই পরাজয়টার জন্য আমি তৃণমূল কর্মীদের কথা বলছি না, কারণ তৃণমূল কর্মী যারা কর্মী সবসময় বায়াস, ম্যাড, পাগল পাগল বায়াস, যে কোনো মূল্যে দেবো, খুন দেবো, দেবো, যে দল করে সেটা দলের প্রতি বায়াস। কিন্তু সাধারণ মানুষ তো বায়াস করেন, সাধারণ মানুষ যুক্তি তর্ক সবকিছুর মধ্যে দিয়ে সেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখেছি যে কোনো কারণেই হোক তারা তৃণমূলের এই পরাজয়ের জন্য পুরোটাই অভিষেক ব্যানার্জি দায়ী করছে। ফলে সেখানে কুণাল ঘোষের এই কথাটা আদৌ কোনো মূল্য আছে যেটা আমি মনে করি না। আর কুণাল যদি স্বীকার করার সাহস থাকে তাহলে ও বলবে যে আমি এবং ও দুজনে মিলে কি বলেছিলাম। প্র্যাকটিক্যালি দলের জন্য, তৃণমূলকে বাঁচাবার জন্য, যে তৃণমূলের এমএলএদের জন্য কুণালের চোখে জল পড়ছে ফিরে আসার জন্য, তারা যাতে কোথাও না যায় তাদের জন্য প্র্যাকটিক্যালি আমরা মানে স্ট্যান্ডিং ওভেশন করতে হয়নি, আমরা এমনি হাঁটু গেড়ে বলবো, হাত জোর করে আমাদের থেকে অনেক অভিষেককে বলেছিলাম প্লিজ যে দলের সর্বাধিনায়ক ব্যক্তিগতভাবে তার নিজের ব্যাপারটাকে বড় করে দেখে, আমার মনে হয় না সেই দল যেটা কুণাল বলে আরো খারাপ কথা বলে। মানে আমি মনে করি যে যাদের ব্যাপারে কুণাল বলেছে তাদের এক্ষুনি ডিফরমেশন করা উচিত, মানহানি করা উচিত। যে পুলিশ আছে বলে এরা আটকে আছে, এটা কি নিউজ? মদন মিত্র বলেন, তিনি কালীঘাট ছেড়ে আসার আগে মমতা ব্যানার্জিকে মেসেজ করে এসেছি। এ নিয়ে তৃণমূলের এক মহিলা সাংবাদিক অনেক কথা বলেছেন। মদন মিত্র বলেন, আমি মমতাকে আসার আগের দিন মেসেজ করে এসেছি, আমি লিখেছিলাম সরি বাই। এটা নিয়ে এক তৃণমূল মহিলা সাংসদ যা বলেছেন তাকে বলে উনি কি করেন সবাই জানেন। মদন মিত্র বলেন, আমি এতদিন যার সঙ্গে ঘর করলাম তাকে ছেড়ে আসার আগে জানাবো না। কি বলেছেন মদন মিত্র শুনবো। তার সম্বন্ধে এত কিছু বলা হয়েছে, ভারতবর্ষের কোন সাংসদ সম্বন্ধে বলে কোনদিন পপু যাদব সম্বন্ধে কোনদিন এরকম বলা নাই। একজন মহিলা সাংসদ সম্বন্ধে
পার্লামেন্টে এত মন্তব্য হয়েছে এবং আমাদের দলের লোকেরাই যা মন্তব্য করে, তিনি বলেছেন হ্যাঁ মদন মিত্র তো হ্যান ফ্যান ইত্যাদি। আমরা জবাব দেবো না, উত্তর দিতে চাই না, শুধু এইটুকুনি বলবো আপনি নিজে আগে ঠিক করুন আপনি কোথায় আছেন। আর তিনি বলেছেন মদন মিত্র মমতা ব্যানার্জিকে মেসেজ করেছেন, আমি দেখেছি, আমি প্রকাশ্যে আপনাদের সামনে বলছি, আমি মেসেজ করে আসার আগের দিন তাকে বলেছি ভাই সরি বলেছি। তার সঙ্গে একদিন ঘর করলাম, তাকে ছেড়ে চলে যাচ্ছেন সরি বলবো। এই সরি বলাটা সেই ভদ্রমহিলা সাংসদ তার কাছে খুব নোংরা লেগেছে, তার কারণ তিনি যে কাজগুলো করেন তার জন্য তিনি সরি বলেন না। রাষ্ট্রে যে কাজগুলো করেন, দেশের তত্ত্ব বেঁচে দেন, সেগুলোর জন্য তিনি নিজেকে অনুতপ্ত বা দুঃখিত মনে করেন। তো এদের সম্বন্ধে যত কম বলা যায়। এনসিপিআই এর সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক প্রসঙ্গে মদন মিত্র বলেন, ওদের বিষয়টি আমাদের থেকে আলাদা। ওরা তৃণমূলের প্রতীকে জিতে অন্য দলে মার্চ করলেন, এখন এনডিএতে যোগ দিয়েছে। বাংলায় বিজেপির পতাকা প্রথম যিনি পুঁতেছেন তার নাম মমতা ব্যানার্জি। সেটাই যদি কন্টিনিউ করতেন তাহলে আজ আমাদের এই হাল হতো না। কি বলেছেন মদন মিত্র শুনব। তাদের ব্যাপারটা আমাদের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। তার কারণ সংবিধানের ব্যাখ্যা অনুযায়ী তারা একটা অন্য দলের সঙ্গে মার্জ হচ্ছে, দে আর নট তৃণমূল না। আর সেই দলটা থেকে তারা এনডিএর পার্টনার হয়েছে। প্রথম এনডিএর পার্টনার ভারতবর্ষে বাংলার মাটিতে বিজেপির এই পতাকা যদি কেউ পুঁতে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম মুর্শিদাবাদ, মালদা, আলিপুরদুয়ার, বসিরহাট, হাসনাবাদ, খিদিরপুর, বন্দর এই সব জায়গায় পদ্ম ফুলের পতাকা যদি কেউ লাগিয়ে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিএ সরকারের রেলমন্ত্রী ছিল। আমি কিন্তু তাকে ক্রিটিসাইজ করছি, আমি বরং বলছি যে ওইটাই যদি উনি কন্টিনিউ করতেন। মদন মিত্র বলেন, কুণাল কথা দিয়েছিল, বলেছিল আমরা একসঙ্গে থাকলে অভিষেককে পেছনে ফেলে দেব। তৃণমূলের পরাজয়ের পেছনে অভিষেককে দায়ী করেছেন সাধারণ মানুষ। ফলে আজ কুণাল কি বলছে তার কোনো মূল্য নেই। ও কি স্বীকার করবে সেদিন মমতা ব্যানার্জির বাড়িতে ও কি বলেছিল? একই সঙ্গে তিনি আরো বলেন, কুণাল ঘোষ আরো মারাত্মক কথা বলেছেন। এই বাজারে যে সমস্ত তৃণমূল প্রার্থী জিতে এসেছেন তাদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছেন। আপনার কি মতামত এ প্রসঙ্গে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।